দেখো কেমন ভালোবেসেছে আমার ছোট হুজুরকে বলাম, আপনার ছোট হুজুরকে বলাম। জোরে হবে না? দেখো কেমন ভালোবেসেছে আমার ছোট হুজুরকে বলাম, আপনার ছোট হুজুরকে বলাম। একদিন মসজিদে বসে বসে হুজুরে ইবাদত করেন, আল্লাহর নবী এসে হাজিরা দিলেন। হুজুর তখন রাসূল পাককে দেখে দাঁড়িয়ে সম্মান দেন। দেখো কেমন ভালোবেসেছেন আমার ছোট হুজুরকে বলাম, আপনার ছোট হুজুরকে বলাম। জোরে হবে না? আর জোরে হবে না? একটি ছিল মাছ হুজুরের পুকুরে, যখনই উঠতো জালে হুজুর ছাড়িয়া দিতেন। একটি ছিল মাছ হুজুরের পুকুরে, যখনই উঠতো জালে হুজুর ছাড়িয়া দিতেন। হুজুর ওই ইন্তেকালে শোকে মাছ মারা যায় গো। দেখো কেমন ভালোবেসেছেন আমার ছোট হুজুরকে বলাম, আপনার ছোট হুজুরকে বলাম। জোরে হবে না? জোরে হবে না? একদিন মুথাডাঙ্গার ওই বাজারে হুজুর চাল কিনিলে। অনেক বড় সংসার বাবজি, 17টা মেয়ে 21টা ছেলে, তার আবার নাতি পোতা, আবার মেহমান জন, মোটামুটি কতজন বুঝতে পারছেন? তো মাঝে মাঝে যখন বাঁকুড়া মেদিনীপুরের দিকে যেতেন, আমাদের ওই দিকে আমার হরিণখোলা দরবার শরীফের পাশাপাশি কিছুটা গেলে একটা জায়গা আছে মুথাডাঙ্গা, ওই বাজারে হুজুর চাল কিনতেন। একদিন মুথাডাঙ্গার ওই বাজারে হুজুর চাল কিনিলেন। পাল্লার ওজন কমিয়ে মালিক চালও দিলেন। একদিন মুথাডাঙ্গার ওই বাজারে হুজুর চাল কিনিলেন। পাল্লার ওজন কমিয়ে মালিক চালও দিলেন। হুজুরের ওই নারাজিতে দেখো টাকা কাগজ হয় গো। দেখো কেমন ভালোবেসেছেন আমার ছোট হুজুরকে বলাম, আপনার ছোট হুজুরকে বলাম। আল্লাহুম্মা সাল্লি আলা। কি নিয়ে এসছো? আমাকে শুধু ঢুকছে ভাইরা আমার। আর রাত করব না, অনেক রাত হয়ে গেছে। আজকে একটু অন্য মেজাজে ওয়াজ করে ফেলেছি, শুধু ওলিয়া উলিয়াদের কথাই একটু বলে ফেলেছি, আর নানাদের কথাই বলে ফেলেছি। ভাবছি যারা আল্লাহর ওলি বান্দা হয় তাদের আল্লাহ অনেক ক্ষমতা দিয়ে থাকেন। আপনি আল্লাহর হয়ে যান না, দেখবেন আল্লাহ আপনার জবানের দোয়া কবুল করবেন। এটা পরীক্ষিত। আপনারা জানেন না, আমি গুনাহগার। কাবা শরীফের ধারে গিয়ে দোয়া চেয়েছিলাম এবারে। এটা বলতে আমার কোনো দ্বিধা নাই, যাতে আপনারাও দোয়া চান, চেষ্টা করবেন, কোনো বড়াই করার জন্য নয়। নাউজুবিল্লাহ। কাবা শরীফের দেওয়ালে একটা পাথর আছে, পাথরটার নাম হলো, আসলে ছিল হাজারে আবিয়াজ, মানে সাদা পাথর।
কিন্তু মানুষের গোনা টেনে টেনে হয়ে গেছে ওটা কালো পাথর, হাজারে আসওয়াদ। এটা জান্নাতি পাথর। আদম নবী বিশেষত দুটো জিনিস বিশেষ করে নিয়ে এসেছিলেন, আর অনেক কিছু নিয়ে এসেছিলেন, তবে দুটো জিনিসকে বেশি গুরুত্ব মানুষ জানে। একটা হলো হাজারে আসওয়াদ, যেটা কাবা ঘরের দেওয়ালে লাগানো আছে, যেই পাথরে একবার চুম্বন দিলে আপনার জীবনের গোনা কাবা শরীফের পাথর ওই হাজারে আসওয়াদ টেনে নেয়। ভাই আমার, এই পাথর যেটা হলো জান্নাতি পাথর, সবচেয়ে বড় কথা জান্নাত থেকে আনা। আর একটা হচ্ছে সিন্দুক, যে সিন্দুকটা হলো তাবুতে সাকিনা, যে সিন্দুকটা হলো তাবুতে সাকিনা। এই তাবুতে সাকিনা নিয়ে আমার ওয়াজ আছে, ইন্টারনেটে সার্চ করলে পাবেন, আমি আজ আর বলছি না। তো আমি গত বছরও চেষ্টা করেছিলাম হাজার আসওয়াদ চুম্বন দেওয়ার জন্য, দিতে পারিনি। হাত দেওয়ার চান্স পেয়েছি, মুখ দেওয়ার চান্স পাইনি। কত মানুষ মারাও পর্যন্ত যায়। বিশাল বিশাল চেহারার লোকজন এমন ভাবে সেখানে, ভাই আমার, তারা এত এগিয়ে যাচ্ছে, যেখানে লক্ষ লক্ষ মানুষ, তার মধ্যে আপনি সেখানে, ভাই আমার, বিশাল চেহারার মানুষরা সেখানে গিয়ে তারা আগে সুযোগ পায়। আর আমরা রোগা পাতলা ভারতের মানুষ সব দুর্বল লোক, বেশিরভাগই তো বুড়ো হাবড়ার লোক ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে যায়। আর আমরা যারা যাই বেশিরভাগই আমাদের চেহারা বিশাল বড় নয়। সাউথ আফ্রিকার লোকেদের দেখেছেন তো কিরকম, এই বিশাল বিশাল কালো কালো লোক। হ্যাঁ, সাউথ আফ্রিকা, ইন্দোনেশিয়া, আপনার কি বলে ইজিপ্ট, মিশর, অধিকারের লোকের বিরাট চেহারা। তো কাবা শরীফের কাছে দোয়া চাইলে দোয়া কবুল হয়। দোয়া যে কবুল হয় সেটা আমি একদম কারেন্টের মতো পেলাম। আমি একদিন শুধু গিয়ে দোয়া করলাম, শুধু সেদিনে কোনো চান্স নিইনি, জানি চান্স পাবো না যখন শুধু চেষ্টা করে কি করব। তো দোয়াটাই চাই, জানি কাবা শরীফের সামনে দোয়া চাইলে কবুল হবে, রাসূলের রওজায় দোয়া চাইলে কবুল হবে। তো দোয়া চাইলাম। পরের দিনে আবার উমরা করার জন্য আয়েশা মসজিদ থেকে নিয়ত করে ইহরাম পরে আবার গেলাম। গিয়ে বলি আজকে তওয়াফটা করে নিয়ে একদম পাক্কা একদম আর একবার চেষ্টা করব, দেখি দোয়া কবুল হয়েছে কিনা। আল্লাহর কি শান, এটা বলতে আমার কোনো আপত্তি নাই। আল্লাহ আপনাদেরকেও কবুল করেন। আমি চেষ্টা করছি, আমাকে কে ঠেলে নিয়ে যাচ্ছে, ঠেলে নিয়ে গিয়ে গার্ড দিয়ে যেন মনে হচ্ছে আমাকে বলছে তুমি চুম্বন করো ইচ্ছা মতো। আমি দুবার তিনবার করে ভালো করে হাত দিয়ে, আপনারা দেখেছেন ওটা গোল একটা থালার মতো, বেশি ডিপ নয়, গভীর নয়, আমরা ছবিতে দেখি গভীর নয়, একবারে সামনে। তো ওই পাথরে হাত দিয়ে চুম্বন করে, আনন্দের সঙ্গে চুম্বন করে কয়েকটা দোয়া চেয়ে আবার আমাকে আস্তে আস্তে যেন বের করে দিল। এটা আমি কাবা ঘরের সামনে গিয়ে দোয়া চেয়ে কারেন্টের মতো ফায়দা পেলাম। তো দোয়া যে কবুল হবে, দোয়া যে কবুল হয়, আপনি যদি যখন নেক বান্দা হয়ে যাবেন, তখন আপনার যে কোনো অবস্থায় যে কোনো জায়গা থেকে দোয়া কবুল হবে। তো আপনি নেক বান্দা হয়ে দেখুন, নামাজটা ছেড়ে দেবেন না।